एट आवर के बना ली भाई? सचिन पाजी का रिकॉर्ड खतरे में डालने वाला मुजरिम रूट को डीएसपी सिराज ने किया गिरफ्तार। কে বানায় রে এগুলো ভাই? যাই হোক ইংল্যান্ড টিম নিজেরা জানে কি যে ওরা কেমন ক্রিকেট খেলছে। মানে ভাবো, প্রথম 21 ওভার 4 বলে 84 রানে 5 উইকেট, তারপরে 60 ওভার মানে 61 ওভারে 300 রান প্লাস, তারপরে 7 ওভারে মানে 7 মানে 20 রানে 5 উইকেট। কেমন খেলছে ভাই ওরা নিজেরা জানে। ইংল্যান্ড প্রথম টিম হলো, জানো, ইংল্যান্ড প্রথম টিম যে 400 রান করেছে। মানে ক্রিকেট এত বড় ইতিহাসে এতদিন ধরে ক্রিকেট খেলা হচ্ছে, প্রথমবার এরকম হলো যে কোনো টিম 400 রান প্লাস করেছে। তারপর আবার ওর টিমের 6টা শূন্য আছে, মানে 6টা ডাক, 6 জন ডাক করেছে, 6 জন, মানে 400 রান করার পরেও এরকম প্রথম টিম। ওরা নিজেরা জানে ভাই কী করছে আর কি। যাই হোক ইংল্যান্ড 84 রানের 5 উইকেট থেকে যেভাবে কামব্যাকটা করলো ভাই, সত্যি মানতে হবে, দারুণ খেলেছে, দারুণ। বুরুক আর স্পেশালি ভাই ওই জেমি স্মিথ কি দারুণ ব্যাটিংটা করলো ভাই। আর প্রসিদ্ধ কৃষ্ণা কি বল করছিল জানি না ভাই, 5 ওভারে 50 রান। ও 5 ওভার বল করেছে 50 রান সেকেন্ড ইনিংসে। চলো এটা হতে পারে যে বল ভালো করেছে, রান চলে গেছে, হতে পারে, কিন্তু ভাই ও যে বলটা করেছে একদম নিজের পায়ের কাছে বল, মানে শর্ট বলও বলা চলো না ওগুলোকে শর্ট বল বলছে, কিন্তু শর্ট বল বলা চলো না, নিজের পায়ের কাছে বল ফেলে বল করছে ভাই। আর প্রত্যেকটা 1-2টো সারপ্রাইজ বাউন্সার হলে আলাদা ব্যাপার। ফিল্ডিংয়ে গেছে, শর্ট পেয়েছে, শর্ট বলের জন্য ফিল্ডিং সাইছে শুভম গিল, মানছি সব কিছু ঠিক আছে, সব কিছু প্ল্যানিং বুঝতে পারছি যে শর্ট বল আউট করতে যাচ্ছে, সব কিছু বুঝতে পারছি। কিন্তু ভাই তুমি যদি প্রত্যেকটা শর্ট বল করো তাহলে তো ব্যাটসম্যান সারপ্রাইজ হবে না, অত ওয়েট করবে যে শর্ট পিচ বল দেবো আমরা মারবো। আর এটা তো কোনো ভাই পাকিস্তান টিম নয়, এটা তো ভাই ইংল্যান্ড, ওরা তো প্রথম থেকে বাউন্স খেলতে ভালোবাসে। ওরা তো ওই মানে ওই শটগুলো তো ওদের ফেভারিট ভাই, যে আমরা বাউন্স বল পেলে ছাড়বো না ভাই, টেস্ট হোক, ওয়ান ডে হোক, টি20 হোক। মোহাম্মদ সিরাজ 70 রান দিয়ে 6 উইকেট নিয়েছে, 3-এর কিছু রান রেট আছে ওর, ভালো, মানে 20 ওভার 70 রান ভালো, 19 ওভার 3-4 বল করে 20 রান দিয়েছে, ভালো, খুব ভালো 6 উইকেট। কিন্তু ভাই সবচেয়ে ভালো বোলিং যেটা আমার লেগেছে, সিরাজের নাম হচ্ছে হওয়া উচিত, নাচা উচিত ওর নিয়ে, কিন্তু ভাই সবচেয়ে বেস্ট বোলিং করেছে আকাশদীপ, একটা দুর্দান্ত। মানে আকাশদীপ প্রথম এসেই ভাই বেন ডাকেট আর অলিপপকের উইকেটটা নিয়ে নেয়, আকাশদীপ দারুণ শেষ করলো। আর যখন ভাই স্মিথ আর তোমার কি বলে হ্যারি ব্রুক একটা দারুণ পার্টনারশিপ করেছে, তখন ভাই হ্যারি ব্রুকের উইকেটটাও আকাশদীপে নেয়, এত সুন্দর পার্টনারশিপটা ভাঙে আকাশদীপেই। তো আমার হিসেবে ভাই আকাশদীপ একটা দুর্দান্ত বোলিং করেছে, প্লাস আবার ওস্কো নিয়েছিল তখন সেই টাইমটাতে। তো যখন দরকার উইকেট তখন ভাই আকাশদীপ নিচে, তখন কেউ নেয়নি, তখন আকাশদীপ নিচে। তো ভাই আর আকাশদীপ যেভাবে বোলিংটা করেছে দারুণ, সিরাজও ভালো বল করেছে নো ডাউট, বুমরা নেই, বুমরার পর সিরাজ হচ্ছে সিনিয়র বোলার, সিনিয়রকে দায়িত্ব নেওয়া উচিত, সিরাজ সেই হিসাবে ভাই দারুণ করেছে, দারুণ নো ডাউট। কিন্তু ভাই আমি আকাশদীপকেও এক ইঞ্চিও কম রাখছি না আকাশদীপকেও, ও যা বল করেছে দারুণ বল করেছে, মেন উইকেটগুলো ওই নিচে ভাই। হ্যাঁ রুটের উইকেট বেঞ্চগুলো মেন ওটা সিরাজ নিচে, আমি ওই জন্যই বলছি যে সিরাজ ভালো বল করেছে, টেলেন্টটা শেষ করে দিয়েছে, সিরাজ ভালো বল করেছে, কিন্তু যে টাইমে যে উইকেটগুলো দরকার সেটা আমি আকাশদীপ নিচে, মানে যে টাইমে দরকার সেই টাইমে আকাশদীপের নিচে উইকেটগুলো। মানে ইন্ডিয়া 527 রান করেছে, ইন্ডিয়াকে পুরো অ্যাটাক করা উচিত, সেই টাইমে তোমার জেমি স্মিথ এসে পর 2-4টা শট খেলে দিল, ফিল্ডিং চলে গেলো সাইডে। কেন ভাই 600 রানটা কে করেছে? ইংল্যান্ড না? তোমার অ্যাটাক করার টাইম অ্যাটাক করো। কিন্তু যাই হোক ভাই যা খেলেছে স্মিথ আর ব্রুক, ওদের আমি একটু কম করছি না ভাই, দারুণ খেলেছে, দারুণ সব কিছু করেছে। তার মধ্যে ক্যাচও মিস হয়েছে কিছু, যেমন শুভম গিল একটা স্লিপের ইজি ক্যাচ, ইজি না বললেও ভাই ওই ক্যাচগুলো নেওয়া যায়, ইন্টারন্যাশনালে ওই ক্যাচগুলো নেওয়া যায়। ওখানে একটা ক্যাচ মিস করলো, ফির সুন্দর, ওর নেতা আমি বলবো যে ওই ক্যাচটা হতো না আর কি, মানে একটু বলটা আগে পড়ছিল নিজের বলে আর কি, তো ওটা আমি ছাড়লাম। কিন্তু ভাই তারপর রিসেভ পাউন্ট নীতিশ রেড্ডি মানে সেকেন্ড ওভার বল করতেছে, ফার্স্ট বলেই নীতিশ রেড্ডি আউট করে, কিন্তু ভাই ওই রিসেভ পাম্প এত দূর থাকে যেখানে মানে প্রসিদ্ধ কৃষ্ণা বল করছিল সেখান থেকে, নীতিশ কুমার রেড্ডি তো পেস কম আছে ভাই, ওকে আগে থাকতে হবে, কিন্তু আগে নেই ভাই, ও রিসেভ পাম্প তো ওখানেই আছে। তারপর ওভারে যখন বল করতে এলো প্রসিদ্ধ কৃষ্ণা ভাই একটা এজ লাগলো, সেখানেও পৌঁছালো না বলটা। ভাই তো মানে রিসেভ পাম্পকে বোঝা উচিত যে আমি কোথায় কিপিংটা করবো। এটাই হচ্ছে একটা উইকেট কিপার ব্যাটসম্যান আর ব্যাটসম্যান উইকেট কিপারের ডিফারেন্স। যাই হোক ইন্ডিয়া এখন 240 রান লিডে আছে, আজকের দিনটা 4 নম্বর দিন, তো 4 নম্বর বাই 4th ডেতে যদি পর্যন্ত ইন্ডিয়া মানে 50-60 ওভারে মানে 55-60 ওভারে যদি 300 করে, মানে হচ্ছে তোমার 300, 500, 550 রান টার্গেট যদি দেয়, তারপরে ওকে ইংল্যান্ড খেলতে তাহলে একটা চান্স আছে জিতার, নাহলে ম্যাচটা ভাই আমি তো দেখছি ড্র হওয়ার চান্স বেশি আছে। আর ইংল্যান্ড যতই চেষ্টা করবো ভাই 500 রান চেস করা একদিনে সম্ভব না, পসিবল না। ওর ইংল্যান্ড হারবে বা ইন্ডিয়া জিতবে, এটাই হবে। ইংল্যান্ড এমে জিতবে না, আর ম্যাচটা চান্স বেশি আছে ড্র হওয়ার। আর ইংল্যান্ডের টিম থেকে মনে হচ্ছে যে ড্রটাও কম চান্স আছে, ইন্ডিয়া জিতার চান্স বেশি আছে। আমার যেটা মনে হচ্ছে যে ইংল্যান্ড জিতবে ইন্ডিয়া জিতবে ম্যাচটা। যদি ভাই 1-1.5 দিনে তোমার 500 রান যতই তুমি ইংল্যান্ড খেলো, যতই ব্যাট বল খেলো ভাই সম্ভব না।